বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে কিছু স্টুডেন্ট কম পড়েও পরীক্ষায় আপনার চাইতে বেশি নম্বর পায়? অপরদিকে ওই একই ক্লাসে একই টিচারের কাছে পড়ার পাশাপাশি বাসায় অনেক বেশি স্টাডি করার পরেও অন্য স্টুডেন্টরা এক্সামে এদের তুলনায় খুব একটা ভালো নম্বর পায় না। আসলে এমন কি সিক্রেট আছে যেটা টপার স্টুডেন্টই জানে কিন্তু আপনি জানেন না? যে কোনো পরীক্ষায় ভালো করার জন্য যতটা জরুরি হার্ডওয়ার্ক, তার চাইতেও বেশি জরুরি স্মার্ট ওয়ার্ক। তাই অনেক বেশি সময় নিয়ে রিসার্চ করার পর আমি এমন কিছু স্পেশাল পয়েন্ট সিলেক্ট করেছি যেগুলো কম সময়ে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য আপনার অবশ্যই জানা উচিত। কারণ জেনে হোক কিংবা না জেনে হোক, সকল টপার স্টুডেন্টরা পড়ার ক্ষেত্রে সর্বদা এই পয়েন্টগুলোকেই ফলো করে। তাই যদি আপনি ক্লাসের পরবর্তী টপার হতে চান, তবে এই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে একটানা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য বেসিক। আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনার ক্লাসের টপার স্টুডেন্টটি কিন্তু গত বছরের ক্লাসে ফার্স্ট ছিল। এই জন্য সে পূর্বের ক্লাসে অবশ্যই মন দিয়ে পড়াশোনা করেছিল, তাই প্রতিটা সাবজেক্টে তার বেসিক ক্লিয়ার ছিল। আপনি যদি ক্লাস 7-এর অঙ্ক না করে সরাসরি ক্লাস 8-এর অঙ্ক করেন, তবে কিন্তু আপনি কোনো অঙ্কই ঠিক মতো বুঝতে পারবেন না। অপরদিকে যদি আপনার কোনো সাবজেক্টে বেসিক ক্লিয়ার থাকে, তবে সেই সাবজেক্টের টপিকগুলোকে বোঝা এবং পরীক্ষার হলে সেই রিলেটেড কোশ্চেনগুলোকে সলভ করা আপনার জন্য খুবই সহজ হবে। এছাড়া বেসিক ক্লিয়ার থাকলে পরীক্ষার প্রশ্ন কিছুটা চেঞ্জ হলেও আপনি তখন খুব সহজেই সেটির উত্তর লিখতে পারবেন। তবে আপনি যদি না বুঝে কোনো টপিক শুধুমাত্র মুখস্থ করেন, তবে পরীক্ষার প্রশ্ন সামান্য একটু কঠিন হলেই আপনি তখন আর সেটির উত্তর লিখতে পারবেন না। তাই আজ থেকেই যে কোনো টপিক খুব ভালোভাবে বুঝে তবেই আয়ত্ত করুন। নাম্বার 2, স্টাডি ইন ডিফারেন্ট ওয়েজ। বন্ধুরা, যে কোনো টপিক খুব ভালোভাবে আয়ত্ত করার জন্য আপনি চাইলে সেটাকে ভিন্ন ভিন্ন উপায়ে স্টাডি করতে পারেন। একটা রিসার্চ থেকে জানা গেছে ডিফারেন্ট মিডিয়া আমাদের ব্রেইনের ডিফারেন্ট পার্টকে অ্যাক্টিভ করে। তাই যে কোনো পড়া মনে করার সময় আমাদের ব্রেইনে যত বেশি পার্ট অ্যাক্টিভ হবে, আপনি সেই টপিকটিকে তত বেশি দ্রুত এবং স্পষ্ট মনে করতে পারবেন। তাই আমাদের উচিত বইয়ের যে কোনো টপিক পড়ার সময় সেটিকে আলাদা আলাদা পদ্ধতিতে স্টাডি করা। এছাড়া যে কোনো সাবজেক্টের কোনো টপিক পড়ার পাশাপাশি আপনি চাইলে সেই টপিকে আপনার পূর্বে মেক করা নোট পড়তে পারেন। সেই টপিকে ইউটিউবে ভিডিও দেখতে পারেন, কিংবা সেটিকে আপনার নিজের ভয়েসে রেকর্ড করে কানে ইয়ারফোন লাগিয়ে সেটিকে শোনার মাধ্যমেও স্টাডি করতে পারেন। অডিও ফরম্যাটে পড়ার সবচেয়ে বড় সুবিধা হলো এই পদ্ধতিতে আপনি যে কোনো জায়গায় শুয়ে বসে যেভাবে ইচ্ছা স্টাডি করতে পারবেন। ফলে সেই টপিকটি আপনার ব্রেইনে পার্মানেন্টলি স্টোর হয়ে যাবে এবং সেই টপিকে পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি সেটি সম্পূর্ণ নির্ভুলভাবেও উত্তর করতে পারবেন। নাম্বার 3, অ্যানালাইজিং প্রিভিয়াস ইয়ার পেপার্স। বন্ধুরা, এই 3 নম্বর পয়েন্টটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অলওয়েজ রিমেম্বার 80% কোশ্চেন কামস ফ্রম 50% অফ দ্য সিলেবাস। তাই আমাদের উচিত বইয়ের 50% ইম্পর্টেন্ট টপিক, যেগুলো থেকে পরীক্ষায় 80% কোশ্চেন আসে, সবার আগেই সেগুলোকে পড়ে কমপ্লিট করা। তাহলে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়া আপনি যে বোর্ড পরীক্ষা দেবেন, সেই পরীক্ষা সম্পর্কে আপনার 100% ধারণা থাকা উচিত। আপনাকে জানতে হবে বোর্ডের প্রশ্নগুলো ঠিক কেমন ফরম্যাটে আসে। তাছাড়া বোর্ডের শিক্ষকেরা প্রশ্ন তৈরি করার সময় ঠিক কোন কোন টপিকগুলোকে সবচাইতে বেশি প্রাধান্য দেন, এই বিষয়টিও আপনাকে অবশ্যই বুঝতে হবে। আর এই সকল বিষয়গুলোকে আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি বোর্ডের প্রশ্নগুলোকে খুব ভালোভাবে নিয়মিত প্র্যাকটিস করবেন। তাই যে কোনো পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য আপনি অবশ্যই কমপক্ষে গত 5 বছরের বোর্ড প্রশ্নগুলোকে কালেক্ট করে সেগুলোকে খুব ভালোভাবে পড়ে আয়ত্ত করবেন। নাম্বার 4, সামারাইজ হোয়াট ইউ রিড। যেমনটা আমি বলেছি যে 80% কোশ্চেন 50% সিলেবাস থেকেই আসে, আর এই 50% সিলেবাস থেকে আপনি মোট যা যা স্টাডি করেছেন, আপনি চাইলে সেগুলোকে কম শব্দে সামারাইজ করতে পারেন। এজন্য আপনি প্রতিটি সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শর্ট নোট মেক করতে পারেন। এটি আপনাকে পরীক্ষার পূর্বে অল্প সময়ে ম্যাক্সিমাম সিলেবাস রিভাইজ করতে অনেক বেশি সাহায্য করবে। বেশিরভাগ স্টুডেন্টরা সঠিক সময়ে শুধুমাত্র বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলোকে রিভাইজ করতে না পারায় পরীক্ষায় তাদের কাঙ্ক্ষিত নম্বর পায় না। তাছাড়া আপনি যে কোনো টপার স্টুডেন্টকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, তারা সবাই বলবে যে তারা পরীক্ষার পূর্বে প্রতিটি সাবজেক্টকে কমপক্ষে 4 থেকে 5 বার করে রিভাইজ করেছে। আর এটা সম্ভব হয় শুধুমাত্র তাদের পূর্বে মেক করা নোটের কারণে। কারণ কম সময়ে খুবই দ্রুত এবং ইফেক্টিভলি সম্পূর্ণ বই রিভিশন করার এটাই সবচাইতে বেস্ট উপায়।
তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে চলুন উপরের পয়েন্টগুলোকে সংক্ষেপে আরেকবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে আপনাকে বেসিক ক্লিয়ার করতে হবে। তারপর আপনি টপিকগুলোকে অনেকদিন পর্যন্ত মনে রাখার জন্য সেগুলোকে ভিন্ন ভিন্ন উপায়ে স্টাডি করবেন। এরপর আপনি কমপক্ষে গত 5 বছরের বোর্ড প্রশ্নগুলোকে কালেক্ট করে সেগুলোকে নিয়মিত প্র্যাকটিস করবেন। তারপর পরীক্ষার আগে অল্প সময়ে সম্পূর্ণ বই রিভাইজ করার জন্য আপনি অবশ্যই আগেই নোট মেক করে রাখবেন। আর যদি আপনি ভিডিওতে উল্লেখিত এই সবগুলো পয়েন্ট নিয়মিত ফলো করে স্টাডি করেন, তবে আমি 100% শিওর যে আপনার ক্লাসের পরবর্তী টপার আপনিই হবেন।